হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ডিম রান্না সবাই করে। তো আমিও করেছি কিন্তু একটু অন্যরকম। আর এটার নাম হচ্ছে ডিমের কষা। এই ডিমটা খেতে খুবই মজা লাগে। এই ডিমটা রান্না করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, টমেটো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একটু জিরা দিয়ে ব্লেন্ড করলে বেশি ভালো হয়, আমি ভুলে গিয়েছিলাম। তারপরে এই যে ছোট ছোট আলু আর ডিম একসাথে করে সেদ্ধ করে নিয়েছি। আমার বাসায় আবার কেউ সেদ্ধ খায়, কেউ ভাজা খায়, এই জন্য দুই রকমেরই করা। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, ডিম আলু এগুলোও ভাজা হয়ে গেছে। তো এখন পানিটা একটু আলাদা গরম করে রাখছি যে যাতে দিয়ে দিতে পারি। তেলের মধ্যে ওই বাটা মশলাটা, ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষাতে হবে। আর এগুলো তেলের উপর ভালো মতো ভাজা ভাজা করতে করতে এর মধ্যে একটু মরিচের গুঁড়া, মরিচও আমি যেহেতু দিয়েছি এখানে অল্প মরিচের গুঁড়া দিয়েছি, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া সব দিয়ে ভালো মতো কষাতে হবে। যখন ভালো মতো কষানো হয়ে যাবে, কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসবে মশলা কষাতে কষাতে। তো তখন আমি ডিম আলু এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর মশলা কষানোর সময় সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিবেন, তাহলে খেতে খুব মজা লাগে আর ঘ্রাণটাও খুব সুন্দর হয়। আমি দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি পানি দেওয়ার সময় দিয়েছি, ওই সময়ও দেওয়া যায়। তো এই তো একটু কষানো হয়ে গেল। এখন হচ্ছে যে পানিটা আমি আলাদা গরম করেছিলাম সেই পানিটা এখন দিয়ে দেব। তো পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালো মতো জাল করতে হবে। এই যে ভালো মতো বলক চলে এসেছে। তো এই ডিম কষাটা খেতে খুবই মজা, আপনারা বাসায় ট্রাই